অ্যাপ্লাইড ম্যাথের নতুন একটা চ্যাপ্টার আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার নাম্বার 2, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই দুটা কনসেপ্ট নিয়েই কিন্তু এই চ্যাপ্টারটা গঠিত। এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রায় 20-25 মার্কের প্রশ্ন হয়ে থাকে। বুঝতেই পারছেন এই চ্যাপ্টারের গুরুত্ব। টিউটোরিয়াল 1 জাস্ট আমরা স্টার্ট করছি। এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম বুঝতে গেলে আমাদের প্রথমেই টাইম ডোমেন কি সেটা জানা লাগবে, অ্যান্ড এস ডোমেন বা ফ্রিকোয়েন্সি ডোমেন কিংবা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন বলতে পারেন। তাহলে আমরা স্টার্ট করতে পারি। টাইম ডোমেন হলো আমাদের পরিচিত বাস্তব জগৎ, যেখানে উম, সবকিছু সময়ের সাপেক্ষে ঘটে। কোন একটা ফাংশন যদি টাইমের রেসপেক্টে বিহেভ করে, তখন সেটাকেই আমরা বলবো আর টাইম ডোমেন। কোন সিগন্যাল বা ফাংশন সময় অর্থাৎ টি এর সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে, তাকেই টাইম ডোমেন বলে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা বাতাসের শব্দের তরঙ্গ, ইলেকট্রিক সার্কিটের ভোল্টেজ বা কোনো গাড়ির গতি। সবসময় আমরা সময় সাপেক্ষে হিসাব মেপে থাকি। তাহলে এই টাইম ডোমেন ফাংশন গুলোকে সাধারণত ক্যাপিটাল এফ অফ টি দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা পুরো চ্যাপ্টার জুড়ে টাইম ডোমেনের যে ফাংশন থাকবে, অর্থাৎ টাইম যেখানে ভ্যারিয়েবল বা টাইম যেখানে টাইমের ফাংশন, সেই ফাংশনটাকে আমরা ক্যাপিটাল এফ অফ টি এইটা দ্বারা ডিনোট করবো। ভাই এটা এখন আপনি মনের মধ্যে গেঁথে নেন। তাহলে আমরা যদি একটা ফাংশন লিখি, টাইম ডোমেন ফাংশন ক্যাপিটাল এফ অফ টি দ্বারা প্রকাশ করবো, ডেফিনেটলি ইকুয়ালস টু ই রেজ টু দি পাওয়ার 2t। দেখেন এটা হচ্ছে টি এর ফাংশন, অর্থাৎ এটা টাইম ডোমেন ফাংশন। টাইমের ফাংশন সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে। বাট প্রবলেমটা হলো যে এই ডোমেনে, অর্থাৎ টাইম ডোমেনে, জটিল ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করা অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে, এবং কোনো কোনো ক্ষেত্রে সলভ করা সম্ভবই না বলতে পারে। তার জন্যই মূলত এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের আগমন। এখন এস ডোমেন জিনিসটা কি বুঝি, দেন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে যাব। এস ডোমেন বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন হচ্ছে এমন একটি জগৎ বা স্পেস যেখানে আমরা সিগন্যালকে, সিগন্যাল মিন যে কোনো ইনপুট হতে পারে, সেটা সময়ের বদলে কমপ্লেক্স ভ্যারিয়েবল এস, মোস্ট ইম্পর্টেন্ট, এই সময়ের বদলে কমপ্লেক্স ভ্যারিয়েবল এস এর সাপেক্ষে দেখি বা এস এর মাধ্যমে প্রকাশ করে ফেলি। আর এসটা কি ভাই? এসটা কমপ্লেক্স ভ্যারিয়েবল। এসকে আমরা এভাবে প্রকাশ করে থাকি, এস ইকুয়ালস টু আলফা প্লাস আয়োটা ওমেগা। এখানে এই আলফার দ্বারা মূলত ফাংশনের গ্রোথ বা বৃদ্ধি কিংবা ডিকে কে বোঝায়, বা হ্রাস। আর এই আয়োটা ওমেগা এই টার্মটা দ্বারা বোঝায় যে অসিলেশন। আর এই কমপ্লেক্স ডোমেন বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনকে সাধারণত স্মল এফ অফ এস দ্বারা ডিনোট করা হয়। এই টাইম ডোমেন থেকে এস ডোমেনে আসার কাজটাই মূলত ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে। ধরে আমাদের শুরুতে একটা ফাংশন আছে ক্যাপিটাল এফ অফ টি, অর্থাৎ টাইম ডোমেনে একটা আমাদের ফাংশন আছে। এই ফাংশনটাকে ট্রান্সফর্ম করে এস ডোমেনে নিয়ে আসে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বা এলটি। ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমরা সংক্ষেপে এলটি বলবো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম টাইম ডোমেনের ফাংশনকে এস ডোমেনে নিয়ে আসে। দেখেন এটা টাইমের ফাংশন ছিল, এটা হয়ে গেল এস এর ফাংশন। তো কেন নিয়ে আসবো? এস ডোমেনে ক্যালকুলেশন, এই যে এস ডোমেনে ক্যালকুলাসের কঠিন যে ক্যালকুলেশন গুলো রয়েছে, যেমন ডিফারেন্সিয়েশন হতে পারে কিংবা ইন্টিগ্রেশন হতে পারে, সেগুলোকে সাধারণ অ্যালজেব্রিক গুণ ভাগ এসবে পরিণত করে দেওয়া যায়। অর্থাৎ অ্যালজেব্রিক ইকুয়েশন তৈরি করে দেওয়া যায়। ধরেন এই ক্যাপিটাল এফ অফ টি, এটা একটা জটিল কঠিন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, তখন এইটা সিম্পল একটা অ্যালজেব্রিক ফাংশন তৈরি হয়ে যাবে। আমরা যদি এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা লিখে ফেলি, আমরা পরবর্তীতে সব দেখবো যে ই রাইজ টু দি পাওয়ার 2t এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা টাইম ফাংশন, অবশ্যই টাইম ডোমেনের ফাংশন যেহেতু টি ভ্যারিয়েবল। এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হলো জাস্ট এমন 1 আপন s মাইনাস 2। দেখেন তো ভাই, সিম্পল একটা ফর্ম পেয়ে গেছি না, 1 আপন s মাইনাস 2। এখানে টি ছিল, এটা s এ কনভার্ট হয়ে গেল ট্রান্সফর্ম করার পর। দেন সিম্পল একটা আকার পেয়েছি 1 আপন s মাইনাস 2। এটাকে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। শুধু তাই না, অনেক বড় বড় জটিল কঠিন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সিম্পল অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারি এস ডোমেনে। তার জন্য তার জন্য এখানে বলা হচ্ছে যে এটি কন্ট্রোল সিস্টেম বা সার্কিট ডিজাইনের কাজকে অনেক সহজ করে দেয়। বুঝতে পারলাম। আর এই এস ডোমেন, এটার আবার কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনও বলা হয়। আর ফ্রিকোয়েন্সি মানে তো ভাই আপনারা জানেন যে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু 1 আপন টি। কোন একটা পিরিয়ডিক ফাংশন প্রতি সেকেন্ডে জয়টা পিরিয়ড কমপ্লিট করে
বা পিরিয়ডগুলো রিপিট করে, সেটাই মূলত তার ফ্রিকোয়েন্সি। আর একটু যদি আমরা ভিজুয়ালাইজ করার ট্রাই করি, এইটা একটু লক্ষ্য করেন। ধরেন আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেম ইন টাইম ডোমেন, টাইম ডোমেনে প্রবলেম দেওয়া আছে, এইটাকে আমাদের সলভ করতে হবে। এখন যদি আমরা ডাইরেক্ট এই টাইম ডোমেন থেকে এটার সলিউশন বের করতে যাই টাইম ডোমেনে, তো দেখেন এখানে আঁকা বাঁকা পথ, অর্থাৎ জটিল ও কঠিন কাজ, ভেরি হার্ড সামটাইমস ইম্পসিবল উইথ কনভেনশনাল সলিউশন মেথড। সলভ করা জটিল ও কঠিন কাজ, মাঝে মধ্যে সলভ করাও যায় না, তার জন্য এখানে এই পাথটা দেখানো হয়েছে, আঁকা বাঁকা পাথ, জটিল ও কঠিন কাজ সলভ করা। বাট যদি এই টাইম ডোমেনের ফাংশনটাকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটা সিম্পলি আমরা এস ডোমেনে একটা অ্যালজেব্রিক ফাংশন পেয়ে যাব। দেন এই অ্যালজেব্রিক ফাংশনটা আমরা ইউজুয়ালি যে সলভ করি যেভাবে সিম্পল অ্যালজেব্রা, সেভাবে সলভ করে ফেলতে পারবো। দেন সলিউশনটা পাবো এস ডোমেনে। ট্রান্সফর্ম করার পর আমরা এস ডোমেনে গেলাম, দেন সলভ করব। সলভ করার পর তো আমাদের রেজাল্টটা বা সলিউশনটা রুটটা তো এস ডোমেনে পাবো, বাট আমাদের এটার যখন সলভ করব টি টি ডোমেনে বা টাইম ডোমেনের ফাংশনকে, সলিউশন তো টাইম ডোমেনেই লাগবে। বাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর আমরা অ্যালজেব্রিক ফাংশন পেলাম, দেন সেটার সলিউশনটাও তো এস ডোমেনেই পাবো। তো এস ডোমেনের রেজাল্ট দিয়ে তো আমাদের কাজ নাই, আমাদের টি ডোমেনেই রেজাল্টটা লাগবে। তার জন্য এটারে আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়। আমরা ইনভার্স ট্রান্সফর্ম পড়বো এই চ্যাপ্টারেই। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়, দেন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে আমরা আবার এই টাইম ডোমেনে ফিরে আসি। তাহলে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের মূল লক্ষ্যটাই হচ্ছে ভাই যে ক্যালকুলেশনটাকে সহজ করা। লাইক ধরেন আপনার কাছে একটা জাপানিজ বই আছে ভাই, এখানে এই জাপানিজ বইতে ইন্টারেস্টিং একটা স্টোরি আছে, গল্প পড়ছেন আপনি, বাট আপনি জাপানিজ ভাষা বুঝেন না, এটা কি পড়তে পারবেন? সম্ভব না। তখন এটা বাংলাতে কনভার্ট করলেন, ট্রান্সফর্ম করলেন, দেন পড়লেন। তেমনই আর এই টাইম ডোমেন আর এস ডোমেন বুঝতে যদি আপনার কষ্ট হয়, আর একটু যদি ইজিলি বলি, ধরেন আমাদের এটা হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে ঢাকা। রাজশাহী এবং ঢাকা, এটার ডিস্টেন্ট টাইমে যদি রেলপথে যান তো 6 ঘন্টা মতো লাগবে। তাহলে টাইমে হিসাব করছি রাজশাহী থেকে ঢাকার ডিস্টেন্স 6 ঘন্টা, বাট কত পথ অতিক্রম করলো সেটা বলছি 300 কিলোমিটার। তাহলে এই যে 300 কিলোমিটার বলছি, এটারই চিন্তা করেন এস ডোমেন, আর 6 ঘন্টা বলছি এটা টাইম ডোমেন। বুঝতে পারলাম? দেন আপনি এই 300 কিলোমিটারকে আবার টাইমে কনভার্ট করতে হবে পরবর্তীতে, কারণ আমাদের রেজাল্ট টাইম ডোমেনেই লাগবে। এখন টাইম ডোমেন এবং এস ডোমেনের কিছু ডিফারেন্স আমরা এখানে লিখে রেখেছি। যে ডেফিনেশনটা হলো সময় টি এর ফাংশন টাইম ডোমেনটা, আর এস ডোমেন হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল এস এর ফাংশন। আমরা ওখানেই লিখছিলাম যে এস ইকুয়ালস টু হচ্ছে আলফা প্লাস আইটা ওমেগা। আলফা কি ওমেগা কি সব ডিসক্রাইব করলাম। আর রিপ্রেজেন্টেশন আমরা সিম্পলি আমরা আমাদের এই বইগুলোতে ক্যাপিটাল এফ দেয়া, বাট সাধারণত স্মল এফ দ্বারা এটাকে ডিনোট করা হয়, বাট আমরা এই বইতে ক্যাপিটাল এফ অফ টি এইটা দ্বারা টাইম ডোমেনের ফাংশনটাকে দেখাবো, এবং স্মল এফ অফ এস এইটা দ্বারা এস ডোমেনের ফাংশনটাকে দেখাবো। এবং ভ্যারিয়েবল এখানে রিয়েল ভ্যারিয়েবল, আর এস একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল, এই যে সিগমা প্লাস আর এটা ওমেগা, কিংবা আলফা বলতে পারেন, প্যারা নেই, আলফা প্লাস আইটা ওমেগা। আর নেচার রিয়েল ওয়ার্ল্ড বিহেভিয়ার করে, আশেপাশে যা দেখছি সবকিছুই আমাদের টাইম ডোমেন ফাংশন। আর ট্রান্সফর্ম করা হয় অ্যাবস্ট্রাক্ট ফর্মে। আর অপারেশন এটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, আর এটার আমরা ট্রান্সফর্ম করি ল্যাপ্লাস ট্রান্সফর্মে নিয়ে যাই এইচ ডোমেন, এটা অ্যালজেব্রিক অপারেশন দিয়েই সলভ করে ফেলা যায়, সেটার জন্যই তো এত কিছু করা। আর ডিফিকাল্টি সলভ করা কঠিন, জটিল কঠিন কাজ, আর সলভ করা সহজ এস ডোমেনের প্রবলেম বা ইকুয়েশন। আর ফিজিক্যাল সিস্টেম ডিসক্রাইব করতে এটা ইউজ করা হয়, এবং সিস্টেমকে সলভ করতে এস ডোমেন। আর ইকুয়েশন টাইপ ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, আর এখানে অ্যালজেব্রিক ইকুয়েশন হয়। আমরা যখন অনেক অনেক ট্রান্সফরমেশন করব, তখন দেখতেই পাবেন ভাই, যখন এস ডোমেনে চলে যাব তখন সেটা অ্যালজেব্রিক হয়ে গেছে। এটা অরিজিনাল ফর্ম
ফর্ম থাকে টাইম ডোমেনে, আর এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে নিয়ে যাই। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ওটা আরো একটু ফিল করতে পারি। ধরেন এখানে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, ডি ডিটি ওয়াই অফ টি প্লাস এ ওয়াই টি ইকুয়ালস টু বি ইন্টু ই অফ টি। ই অফ টি হচ্ছে সিগমা অফ টি। সিগমা অফ টি কি ভাই, এটাকে ইউনিট ফাংশন বলা হয়, যেখানে ই অফ টি এটার ভ্যালু 0 যখন টি লেস দেন 0 এবং 1 যখন টি গ্রেটার দেন আর ইকুয়ালস টু 0। দেন দেখেন একটা জটিল ও কঠিন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের এখানে দেওয়া আছে, এবং এখানে আবার ইনার্শিয়াল ভ্যালু দেওয়া আছে। তাহলে এই সব কিছু সলভ করা জটিল ও কঠিন কাজ ডাইরেক্ট। তখন এটার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম এই প্রবলেমটারে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর দেখেন, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর ফিগারটা এমন হয়ে গেছে, একটা অ্যালজেব্রিক ফাংশন না, এস প্লাস এ ইন্টু ওয়াই অফ এস ইকুয়ালস টু বি বাই এস, একটা অ্যালজেব্রিক ইকুয়েশন হয়ে গেছে, বীজগণিতিক ইকুয়েশন। দেন এটা সলভ করলাম, সলভ করার পর রেজাল্ট হচ্ছে এটা। তাহলে এই রেজাল্টটা আমাদের এই এস ডোমেনেই এসছে, দেখেন সবগুলো এস। এখানে টি ফাংশন ছিল, টি এর ফাংশন টি টি টি, যখন ট্রান্সফর্ম করলাম সব এস হয়ে গেছে এস। দেন সলভ করলাম, সলভ করে যে রুট গুলা পাইলাম, মূলগুলা, সেগুলো এস ফরম্যাটে রয়েছে। বাট এস ফরম্যাট দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, আমাদের লাগবে টিতে রেজাল্ট লাগবে, টিতে। তাহলে এটাকে এখন আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে টি ডোমেনে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এটাই মূলত কাজ। এই পাশটা তো লেখা আছে ভাই ডিফারেনশিয়াল ইকুয়েশন, জটিল ও কঠিন, দেন অ্যাপ্লাইং ল্যাপ্লাস ট্রান্সফর্ম, দেন আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন পাবো, দেন সেটাকে সলভ করব, দেন আবার ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, রেজাল্ট পেয়ে যাব। দ্যাটস ইট। এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনটা দেখব। বইতে আপনার বাংলাতে ডেফিনেশনটা দেওয়া আছে, বাট আমরা আমার সুবিধার জন্য এখানে ইংলিশে লিখে রেখেছি। বাট আপনাকে ডেফিনেশনটা বোঝানো আমার কাজ, দেন আপনি নিজের মতো করে পড়বেন, কিংবা যা বুঝলেন সেটাই মাতৃভাষায় লিখে দেবেন, ইটস ওকে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম, লেট ক্যাপিটাল এফ অফ টি, এই যে যখন ক্যাপিটাল এফ অফ টি বলবো, তখন আপনি বুঝতে পারছেন ভাই এই ফাংশনটা টাইম ডোমেনে আছে, এটার এই এস ডোমেনে নিয়ে যাওয়ার জন্যই আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি। তাহলে লেট ক্যাপিটাল এফ অফ টি বি আ ফাংশন অফ টি, টি এর ফাংশন টাইম ডোমেনের, টি মিন টাইম বা টাইম ডোমেন বা টাইম ফাংশন বলতে পারেন, ডিফাইন ফর অল অফ টি, সমস্ত টি এর জন্য এটা ডিফাইন, দ্যাট ইজ টি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হতে হবে। দেন দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, দেন ক্যাপিটাল এফ অফ টি, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে ডিনোট করি এভাবে যে এল ক্যাপিটাল এল অফ, এল একটা অপারেটর, আর এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব কোন ফাংশনটারে, ক্যাপিটাল এফ অফ টি কে, তাহলে ক্যাপিটাল এফ অফ টি, দেন সেকেন্ড ব্র্যাকেট দা ক্লোজ করে দিলাম কার্লি ব্র্যাকেট। এটা দ্বারাই মূলত বোঝাই যে এই ভেতরে ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছে। কিংবা এইভাবে, অর আমরা বলছিলাম যে এস ডোমেনে চলে গেলাম, তাই না? যখন আমাদের এই এফ অফ টি, ক্যাপিটাল এফ অফ টি, এটা টাইমের ফাংশনটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি এল টি, তখন তো আমরা এস ডোমেনে চলে যাই, কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন। আর আরেকটা কথা ভাই, যে যে কোনো রিয়েল নাম্বারকে আমরা কমপ্লেক্স ফর্মে লিখতে পারি। ধরেন 5 একটা রিয়েল নাম্বার, এর চাইলে আমরা কমপ্লেক্স ফরম্যাট লিখতে পারি। কমপ্লেক্স ফরম্যাটটা কি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইটা ওয়াই, এটা তো কমপ্লেক্স নাম্বার। তাহলে 5 কে চাইলে আমরা এমন করে লিখতে পারি 5 প্লাস 0 আইটা, এটাই তো এক্স প্লাস আইটা ওয়াই হয়ে গেল। তাহলে এনি রিয়েল নাম্বারকে আমরা কমপ্লেক্স ফর্মে লিখতে পারি। তাহলে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে আমরা এস ডোমেনে নিয়ে চলে আসলাম, তার জন্য বলতে পারবো এল এল অফ এফ অফ টি, কিংবা সিম্পলি এফ অফ এস লিখে দেবো। এফ অফ এস দ্বারা বোঝায় যে সেখানে আমাদের একটা টাইম ডোমেনের ফাংশন ছিল, সেটাকে আমরা এস ডোমেনে রূপান্তর করে ফেলেছি। তাহলে ডেফিনেশনটা কি সেটা এখন আমাদের লেখা কাজ, and defined by তো ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে ডিফাইন করছে এইভাবে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই ফাংশনটা ক্যাপিটাল এফ অফ টি টাইম ফাংশন ইকুয়ালস টু, কিংবা এটার পরিবর্তে আপনি সিম্পলি এফ অফ এস লিখতে পারেন, কোনো প্যারা নাই, বাট আমরা পরে লিখছি। ডেফিনেশনটা এমন যে ইন্টিগ্রেশন 0 টু ইনফাইনাইট, ঠাডা মুখস্থ এটা, 0 টু ইনফাইনাইট, তার একটা ফিক্সড টার্ম থাকবে প্রতিটা ক্ষেত্রে মাইনাস এস টি এক্সপোনেনশিয়াল। এস তো বুঝতে পারছেন, এস হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি, এস ডোমেন,
তার পাশে থাকবে যে ফাংশনটা ট্রান্সফর্ম করব সেই ফাংশনটা, সেটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ টি, দেন ডিটি, টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। এটাই মূলত আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আবার বলি ভাই, আমাদের ক্যাপিটাল এফ অফ টি একটা ফাংশন ছিল, এই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, অর্থাৎ এটা টি ডোমেনে আছে, এটাকে এস ডোমেনে নিয়ে যাব বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে। তখন ডেফিনেশনটা হলো ইন্টিগ্রেশন জিরো টু ইনফাইনাইট ইন্টারভাল, দেন এ ফিক্স টার্ম ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা সব সময়ের জন্য থাকবে ফিক্স টার্ম, ইন্টু এফ অফ টি ডিটি। বুঝে দিতে পারলাম? এখন যদি এই ভেতরের এফ অফ টি, ক্যাপিটাল এফ অফ টি চেঞ্জ হয়, ধরেন আমরা বলছি যে ক্যাপিটাল এফ অফ টি এটা ইকুয়ালস টু বললাম যে সাইন টি, টাইম ডোমেনে আছে, তখন এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তখন আমরা এমন করে লিখবো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই এফ অফ টি এর পরিবর্তে আমরা লিখে দেবো এখন সাইন টি ইকুয়ালস টু ইন্টিগ্রাল জিরো টু ইনফাইনাইট ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা ফিক্সড টার্ম, সব সময়ের জন্যই থাকবে, ইনটু এই যে এখন এই এফ অফ টি, ক্যাপিটাল এফ অফ টি, এটার জায়গাতে আমরা সাইন টি বসাই দেবো, সাইন টি ডিটি, দেন আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো, তারপরে রেজাল্টটা হয়ে গেল। এমন করে যদি এফ অফ টি ফাংশনটা আমরা প্রথমে যেটা লিখছিলাম যে ই রেজ টু দি পাওয়ার টু টি হয়, তবে এটার জন্য কি লিখবো একইভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই রেজ টু দি পাওয়ার টু টি ইকুয়ালস টু ইন্টিগ্রাল জিরো টু ইনফাইনাইট ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা সবসময়ের জন্য থাকবে ফিক্সড টার্ম, দেন যেটার ট্রান্সফর্ম করছি অর্থাৎ টি, টি ডোমেন থেকে এস ডোমেনে নিয়ে যাচ্ছি ই রেজ টু দি পাওয়ার টু টি, দেন ডিটি। এটার ইন্টিগ্রেশনের রেজাল্টটা হয় 1 upon s minus 2, আমরা পরবর্তীতে করে দেখব। এখন দেখেন তো ফাইনাল যে রেজাল্টটা পেয়েছি, একবারে লিখে দিলাম যে 1 upon s minus 2, পরবর্তীতে আমরা সব এগুলো ভেঙে চুরে দেখব, তখন আপনি বুঝতে পারবেন যে ফাইনাল যে রেজাল্টটা পেয়েছি ট্রান্সফর্ম করার পর 1 upon s minus 2, দেখেন এটা কার ফাংশন, এফ অফ এস এর ফাংশন না, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরই তো আমরা পেয়ে যাই এস ডোমেইনটাকে। তাহলে আপনি সিম্পলি এই যে এল অফ ক্যাপিটাল এফ অফ টি যে জিনিস এফ অফ এস একই জিনিসকেই মিন করে, অর্থাৎ যেখানে আপনি ক্যাপিটাল এফ অফ টি এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম লিখতে পারবেন, এল এল অপারেটর থাকবে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এফ অফ টি ফাংশনটা, এটার পরিবর্তে আপনি স্মল এফ অফ এস লিখতে পারবেন। এতটুকু ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন। আর একটু কথাবার্তা যে রিয়েল লাইফ ইউজ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, দেন পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টিগুলো নিয়ে ডিসকাস করব। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আরএলসি সার্কিট নেটওয়ার্কিং এসবের যে জটিল ও কঠিন ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো হয়, সেগুলো সলভ করার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করা হয়, যে ভোল্টেজ কারেন্ট চেঞ্জ এসবের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে অ্যালজেব্রিক ইকুয়েশনে ট্রান্সফর্ম করে দেওয়া হয়, দেন ইজিলি সলভ করা হয়। তাহলে বুঝতে পারছেন ভাই ইউজটা। দেন কন্ট্রোল সিস্টেমে রোবট, ড্রোন, অটোমেশন এসবের যে জটিল কঠিন ইকুয়েশনগুলোকে ট্রান্সফার ফাংশনের মাধ্যমে বের করা যায়। দ্য সিগন্যাল প্রসেসিং, অডিও কমিউনিকেশন, নয়েজ রিমুভাল, সিগন্যাল অ্যানালাইসিস, এই সিগন্যালগুলোকে সিম্পলিফাই করা যায় বা অ্যালজেব্রিক ফাংশনে কনভার্ট করে দেওয়া যায় এস ডোমেনে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে। আবার মেকানিক্যাল সিস্টেমে স্প্রিং, ম্যাথ সিস্টেম, ভাইব্রেশন, মোশন সবকিছুর ইকুয়েশনকে সহজ করা যায়। অর্থাৎ যত প্রকার জটিল ও কঠিন টাইপের ইকুয়েশন গুলো রয়েছে সেগুলোকে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে কনভার্ট করে ফেলতে পারবো, যদি কিনা কন্ডিশনটা স্যাটিসফাই করে। সেটা হচ্ছে এটা যে এই টিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, অর্থাৎ প্রতিটা ফাংশনের জন্যই কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লিকেবল হবে না। আর আরেকটু কথা বলে দিই এখানে, যে এই যে এস ভাই, এটাকে বলছিলাম কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন বা এস ডোমেন। এই এসটা হতে পারে রিয়েল অর কমপ্লেক্স, এটা রিয়েল হতে পারে, কমপ্লেক্সও হতে পারে। কেন রিয়েল কমপ্লেক্স হতে পারে আপনাকে একটু আগে দেখাচ্ছিলাম এখানে, যে দেখেন যে কোনো রিয়েল নাম্বারকে আমরা কমপ্লেক্স ফর্মে লিখতে পারি, তাহলে রিয়েল মানে কমপ্লেক্স, তাহলে রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। এই চ্যাপ্টারে মূলত এই এস কে আমরা রিয়েল ধরে সব থিওরেম গুলো প্রমাণ করব, যেহেতু আমাদের পিওর ম্যাথ তেমন কিছু অ্যাপ্লিকেশন নাই এখানে। আর ধরেন এটার একটা 1 নম্বর ইকুয়েশন বললাম,
এখানে এই ১ নম্বর ইকুয়েশনটা এক্সিস্ট করবে, অর্থাৎ কোন একটা ফাংশন ক্যাপিটাল এফ অফ টি তার টাইম ডোমেনে কোন একটা ফাংশন রয়েছে, সেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করবে যদি এই ইন্টিগ্রাল অন এ এস এর কিছু সংখ্যক মানের জন্য কনভার্জ করে বা অভিসারী হয়। আদারওয়াইজ এই যে কোনো ফাংশনেরই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ভাই এক্সিস্ট করবে না। অন্তত এই দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, যে এস এর সাম ভ্যালুর জন্য এটা কনভার্জ করতে হবে, আর টিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, আর টাইম নেগেটিভ হওয়ার তো কোনো চান্স নাই। দেন এখানে বলছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিট ট্রান্সফার। এটা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিন্তু আছে, প্রবলেমটা বারবার পরীক্ষা আসে। টেম্পারেচার ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে এই হিট ইকুয়েশনটা জটিল কঠিন ইকুয়েশন, এটার সলভটাকে ইজি করার জন্য বা সলিউশন বের করার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাজে লাগে। আপনি যদি পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 7 সলভ করে থাকেন তো দেখবেন যে হিট ট্রান্সফার ইকুয়েশনকে আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে, অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে সলভ করে ফেলছি। দ্য ফ্লুইড ডাইনামিক্স এ ফ্লো সিস্টেম, ভেলোসিটি, প্রেসার চেঞ্জ এসবের ক্ষেত্রে কমপ্লেক্স মডেলসকে সিম্পলিফাই করে ফেলতে পারি। ম্যাথামেটিক্সে বুঝতেই পারছেন, ডিফারেনশিয়াল ইকুয়েশন কিংবা ইন্টিগ্রাল ইকুয়েশন যাই হোক না কেন আমরা সলভ করে ফেলতে পারি অ্যালজেব্রিক ফর্মে নিয়ে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে। ফাইনালি প্রবাবিলিটি, র্যান্ডম প্রসেস, ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস সবগুলো আমরা ট্রান্সফর্ম করে ফেলতে পারি ট্রান্সফর্ম টেকনিক ইউজ করে ল্যাপ্লাস ট্রান্সফর্মে, দেন আবার ফিরাই নিয়ে আসতে পারি মূল ফর্মে। এতটুকুই ভাই। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টিগুলো নিয়ে কথা বলতে